সো গুড ইভিনিং সকলকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের অংশীদারি কারবারের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে অবশ্যই একটি কোশ্চেন দেখতে পাচ্ছ। দেখো, তো কোশ্চেনের হচ্ছে কি বলা আছে, কোশ্চেনে বলা হচ্ছে গিয়ে যে এ আর বি এর হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্টের অনুপাত হচ্ছে গিয়ে কত আছে, ইনভেস্টমেন্টের বিনিয়োগের অনুপাত কত আছে, 3:5। ওকে, বিনিয়োগের অনুপাত কত আছে, 3:5। এবং তাদের প্রফিট কত বলে দেওয়া আছে, প্রফিট বলে দেওয়া আছে 80,000 টাকা। প্রফিট 80,000 টাকা হলে পরে বি কত টাকা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে লাভ পাবে, সেটার আমাদের প্রশ্নের উত্তর চেয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো কিভাবে করে সেটা আজকে আমরা জানবো। তো প্রথমত একটা জিনিস মাথায় রাখবে যে ইনভেস্টমেন্টের অনুপাত রেশিও, এখানে A/B এর হচ্ছে কি ইনভেস্টমেন্টের রেশিও কত আছে, 3:5। 3:5 এটাই হচ্ছে কি ইনভেস্টমেন্টের রেশিও। তো ইনভেস্টমেন্টের রেশিও সাধারণত হচ্ছে কি কার সাথে সমান হয়, ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে কি প্রফিটের রেশিওর সাথে কি হয়, প্রফিটের রেশিওর সাথে সমান হয়। ঠিক আছে, আর এখানে প্রফিট মানে হচ্ছে কি প্রফিট কিংবা লাভ কত বলে দেওয়া আছে, 80,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে 3 আর 5 কত, 8 ইউনিটেরই মান কত, 8 ইউনিটের মান হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 80,000 টাকা। এখানে চেয়েছে কার হচ্ছে কি প্রফিটের মান চেয়েছে কিংবা কার লাভের মান চেয়েছে, চেয়েছে বি এর লাভের মান। ঠিক আছে, তাহলে হচ্ছে কি বি এর লাভের মান কত, এখানে 5 ইউনিটের মান কত সেটাই চেয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন যদি করি তাহলে 8 10 এ 80। ঠিক আছে, তাহলে এখানে 10,000, 10,000 এর সাথে 5 গুণ করলে কত হলো, 50,000 টাকা। তার মানে কি পেলাম, তার মানে আমরা হচ্ছে কি বি কত টাকা লাভ পেয়েছে, বি টোটাল লাভ পেয়েছে তোমার এখান থেকে 50,000 টাকা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নতে যদি আমাদের যদি কি বলা থাকতো, যদি এর যদি লাভ বের করতে দিত তাহলে আমরা কি করতাম। ঠিক আছে, তাহলে টোটাল রেশিও হচ্ছে কত, 3 আর 5 কত, 3 আর 5 এর মান হচ্ছে 8। তাহলে 8 রেশিওর মান কত, 8 রেশিও টোটাল প্রফিট হচ্ছে 8,000 টাকা। তাহলে 8 রেশিওর মান যদি 8,000 টাকা হয়, এবার এ এর ক্ষেত্রে কত বলেছে, কত প্রফিট পেয়েছে, এ পেয়েছে 3 ইউনিট। তার মানে এখানে সিম্পলি আমরা 3 ইউনিট হচ্ছে যদি করি তাহলে 8 হচ্ছে কি এখানে 10,000 এ। ঠিক আছে, বা 10,000 এর সাথে যদি 3 গুণ করি তাহলে 30,000 টাকা যেটা পাবো, সেই 30,000 টাকাটা কি, 30,000 টাকা হচ্ছে কি এর লাভ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ।